এক জবর এক জের এক পেশকে কি বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। এটার নাম কি? তাসদীদ। এটার নাম কি? তাসদীদ। তাহলে আজকে আমরা ওয়াজিব গুন্নার বর্ণনা শিখবো। আজকে কি শিখবো? ওয়াজিব গুন্নার বর্ণনা শিখবো। আর ওয়াজিব গুন্নার বর্ণনা শিখতে হলে বুঝতে হলে হরকত জানতে হইব, তাসদীদও জানতে হইব। ঠিক আছে? জি। তাহলে আজকে আমরা শিখবো ওয়াজিব গুন্নার বর্ণনা। বলো হরকতের বামে নুনে বা মিমে হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে গুনাহ করিয়া পড়িতে হয়। ইয়াকে ওয়াজিব গুনাহ বলে। বলছি হরকতের বামে বা হরকতের পরে, হরকতের বামে অথবা পরে যদি নুনের মধ্যে বা মিমের মধ্যে তাসদীদ থাকে, নুন অথবা মিম, নুন অথবা মিম, এই যে এটার নাম নুন অথবা মিম, অথবা মিম। এই হরকতের পরে অর্থাৎ জের জবর পেশের পরে যদি নুন অথবা মিমের মধ্যে তাসদীদ থাকে তাহলে গুণনা করিয়া পড়তে হবে। এই হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের পরে যদি নুনের মধ্যে অথবা মিমের মধ্যে তাসদীদ থাকে তাহলে ওয়াজিব গুণনা, গুণনা করিয়া পড়তে হবে। আর ওইখানে গুণনা করার নাম ওয়াজিব। ওইখানে গুণনা করা কি? ওয়াজিব। হরকতের পরে নুনে বা মিমে হরকতের পরে নুনে বা মিমে তাসদীদ হইলে গুনাহ করিয়া পড়িতে হয়। ইহাকে ওয়াজিব গুনাহ বলে। এখন বলতে পারো হুজুর গুণনা কাকে বলে? গুণনা কাকে বলে? গুণনা হইছে গুণ গুণ শব্দ হয়। গুণনা কি হয়? বলো গুণনা গুণ গুণ শব্দ হয়। গুণনা গুণ গুণ শব্দ হয়। তাহলে আমরা বলছি হরকতের পরে নুনে বা মিমে তাসদীদ হইলে গুণনা করিয়া পড়তে হয়। সংজ্ঞা শিখছি, বর্ণনা শিখি। বর্ণনা হরকত কাকে বলে? জোরে বলো। এটা বানান করা তো দেখি। এই যে হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে না? তাহলে এই যে এটার নাম, জেরের নাম কি? হরকত। জেরের নাম কি? হরকত। এই হরকতের পরে নুন আইছে, নুনের উপরে তাসদীদ, নুনের উপরে তাসদীদ, নুনের উপরে তাসদীদ হলে কি করতে হইব?
গুণনা করিয়া পড়তে হবে। নুনের উপরে তাসদিদ পড়াইছি না, হরকতের পরে নুনে বা মিমে তাসদিদ হইলে গুণনা করিয়া পড়তে হবে। তাহলে এই যে জেরের নাম হরকত, এই হরকতের পরে নুনের উপরে কি আছে? তাসদিদ। তাহলে আমরা গুণনা করতে হবে। গুণনা জানি কি বলে? গুণনা কাকে বলে? গুণনা গুণ গুণ শব্দ হয়। গুণনা কি হয়? গুণ গুণ শব্দ হয়। হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, নুন জবর না, নুন জবর না, ইন্না, ইন্না, জিহ্বাটা তাল্লার সাথে লাগায়া ধইরা রাখলে যে শব্দ হয় ইন, এমনি অনেকক্ষণ ধইরা রাখবা। এই ধইরা রাখার নাম হইছে গুণনা। ইন্না, 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 যেটা করছি এবারে কিতা করুম? জবর দিয়া। এবারে কিতা করুম? এই যে জবর দিয়া। হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, নুন জবর না, নুন জবর না, আন্না, হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম, মিম জবর মা, মিম জবর মা, আম্মা, আম্মা, হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম, মিম জবর মা, মিম জবর মা, আম্মা। আম্মা, আবার নিচে জের দিলে হামজা মিম জের ইম, হামজা মিম জের ইম, মিম জবর মা, মিম জবর মা, ইম্মা। ইম্মা, ওয়াজিব গুণনা। আজকে কি বলতেছি? ওয়াজিব গুণনা, ওয়াজিব গুণনা। ওয়াজিব গুণনার বর্ণনা। কাফনুন পেশ কুন, কাফনুন পেশ কুন, নুন জবর না, নুন জবর না, কুন্না। কুন্না, অর্থাৎ জের জবর অথবা পেশ। জের জবর পেশের পরে নুনের মধ্যে অথবা মিমের মধ্যে তাসদিদ থাকলে গুণনা করতে হইব। জের জবর বা পেশ, জবর জের পেশ, জবর জের পেশ। এই জের জবর পেশের পরে যদি নুনের মধ্যে তাসদিদ থাকে অথবা মিমের মধ্যে তাসদিদ থাকে তাহলে গুণনা করিয়া পড়তে হবে। ঠিক আছে? জি, এই গুণনা করাটা ওয়াজিব। এই গুণনা করাটা কি? ওয়াজিব, ওয়াজিব। সবাই পারবে না ইনশাআল্লাহ? জি।